আমরা মাইয়া মানুষ তো। মা মা তুমি তুমি রিক্সা চালাইতেছো কেন? আর তুমি এখানে কেন? বাজার আমি কে? কিসে করে নিয়ে যাচ্ছ তুমি আমাকে? রিক্সা তো চলেই না। আরে দাঁড়াও না। এই কি ব্যাপার? কি রিক্সায় উঠছে না? কি উঠছে এটা? বাবা গো, একটু ধৈর্য ধরে বসেন, আমি ঠিকই আপনার জায়গা মতো নিয়ে নামাই দেবো। আরে ধৈর্য তো কখন থেকে ধরে বয়ে রয়েছি। 2 মিনিটের রাস্তা তুমি 2 ঘন্টা লাগাইতেছো। এর থেকে যদি আমি হাইটে যেতাম আরো তাড়াতাড়ি যাইতে পারতাম। এই জন্যই তো মানে বলছিলাম এইসব মানুষের রিক্সায় উঠো না, একটা ভালো ইয়াং মানুষের রিক্সাতে চড়ো। তুমি তো আমার কথাই শুনলা না। বাজান, রাস্তাটা তো দেখতেছেনি অনেক ভাঙাচোরা, এই রাস্তা দিয়া যাইতে গেলে একটু দেরি হবই। হয়েছে হয়েছে, রাস্তা দোষ দিবা না। তুমি চালাইতে পারো না এটা কও। আচ্ছা তুমি রিক্সা চালাইতে পারো, রিক্সা করলে বাড়িতে কি লিগা? কাকা, আপনার একটু ধৈর্য ধরে বহেন না, এই কিছুক্ষণের ভিতরে আমরা পৌঁছে যাবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে যাও। যদি তাড়াতাড়ি না নিয়ে যাও তাহলে নাইমে একটু হাঁটা শুরু করবো। যাও তাড়াতাড়ি। বহেন, তাড়াতাড়ি করে নিয়ে যাইতেছি। ও দাদু, নে রিক্সাটা জোরে করে ঠেলা দে। নে কই নিয়ে আসলাম, চলো তো হাইটাই যাই, ভালো লাগতেছে না আমার। আরে দাঁড়াও না, দেখতেছো না মুরব্বী মানুষ, ওরা চেষ্টা তো করতেছে। এই তাড়াতাড়ি করো না। কোন থেকে শুনতেছি মুরব্বী মানুষ মুরব্বী মানুষ, তুমি তো আমার কোনো কথাই শুনো না। তাড়াতাড়ি করো। এই রাখো, আরে করো, রাখো। এই নামো তো। কেন বাবাজি, যাইবেন না? আরে আমি যেই জায়গা যাইতাছি তুমি যেমন যাইতেছো সারাদিন যাবো গা, রাইতে হয়ে যাবো গা। নাও। এটা কি বাবাজি, আপনারা তো মিটে আইছি 50 টাকা, আপনি 20 টাকা দিতেছেন কেন? আর তাছাড়া অর্ধেকের বেশি রাস্তা তো সেই পড়ছি। আরে 20 টাকা দিছি, এটাই তোমার ভাগ্য। আমার তো মন চাইতেছে তোমার কোনো টাকা না দেই। কাকা, আপনি তো দেখছেন আমরা দুইজন মিলে কত কষ্ট করে আপনার এই পর্যন্ত নিয়ে এসেছি। আমরা তো গরিব মানুষ, আমার করে কেন ঠকাইতাছেন? এই চুপ কর বাচ্চা মাইয়া, কি ফাঁকনা কথা কও। জান দে। এই তাড়াতাড়ি চলো। বাবাজি, দাদি, আমাকে রিক্সাতে কেউ উঠতেই যায় না। আরে দাদি, ঠিক কথাই কইছস, আমরা মাইয়া মানুষ তো। মা মা তুমি তুমি রিক্সা চালাইতেছো কেন? আর তুমি এখানে কেন? বাজার, ও বাজার, তুই? রিক্সা চালাইতেছি, ওইটা তো সাসারে পাইছি, আমাকে রিক্সা চালাইতে হইব না। তোমরা এই জায়গায় কেন? তোমরা যে শহরে চলে আসছো আমারও তো একটাবার জানাও নাই পর্যন্ত। এই শহরে তোমরা কি করতে আসছো? আরে বাজার, কি করবো ক? তুই আমাকে কোনো খোঁজ খবর নেস না, টাকা পয়সা পাঠাস না, কেমনে করে সংসারটা চলবো? তাই তোর বাপে আমাকে নিয়ে ঢাকা শহরে আইছে। কত জায়গায় যে তোরে খুঁজে বেড়াই, পাই না। আর তোর বাপে যা টাকা পয়সা কামাই করে সব ওই মদ খায়, মদের পিছনে ডালে। মা তোমার মাথা ঠিক আছে? বাবা যা বলছো তুমি সেটা বিশ্বাস করতেছো? আরে বাবা, আমি প্রতি মাসে বাপের কাছে এতগুলা করে টাকা পাঠাইতেছি, ভাতিজির পড়াশোনার জন্য পর্যন্ত আমি টাকা পাঠাইতেছি। আর বাবা তোমারে বলছো যে আমি তোমাদের খোঁজ খবর নিতেছি না। যতবার বাপের জিজ্ঞেস করছি যে আমি আমার মায়ের সাথে একটু কথা বলতে চাই, বাপ কোনো না কোনো ওসিলা দিয়ে দিছে। হয়তো বলতেছে আমি বাজারে আছি, নয়তো বলতেছে আমি কোনো কামে আছি। আমি যতবার কথা বলতে চাইছি কোনোবারই আমি তোমার সাথে কথা বলতে পারি নাই। একটাবারের জন্য তো আমি ভাবি নাই যে বাপে তোমার কাছে এতগুলো মিথ্যা কথা বলছে। কি কইতেছিস বাজান? তুই আমগো লেগে টাকা পাঠাস তোর বাজানের কাছে, অথচ তোর বাপের যদি জিগাই আমার পোলাদের কোনো খোঁজ খবর নাই, খোঁজ খবর পাও না, আমারে মারে আর কয় তোর পোলার খোঁজ খবর পাইলে কি তোর আমি মিছা কথা কইতাম? আমারে কয় তোর কোনো খবর নাই, কিছু জানে না। তার মানে এই মানুষটা এখনো পর্যন্ত নেশা ছাড়তে পারে না। এই নেশার কারণে এত কিছু হয়েছে, তাই না? চলো, কোন জায়গায় আছে আমারে নিয়ে চলো, আমারে নিয়ে চলো লোকটার কাছে। আচ্ছা শান্ত হও মা, চলেন। দেখতে হবে তো বাবা এসব কাজ কেন করবে। এই জালে আমার মদ জায়গা দে, আমার মদ গাবো জায়গা দে। আমি কে? আমি তোর পোলা, আমার দিকে চা দেখ। আমি তোর পোলা, চিনতে পারছিস না? ঈর্ষাখোরের বাচ্চা, ছি 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 ছি, আমার এখন ভাবতেও অবাক লাগতেছে।
আমার বাবার এরকম একটা হাল, নেশা করতে করতে নিজের কোন পর্যায় পর্যন্ত নিয়ে গেছে, নিজের ছেলেরা পর্যন্ত চিনতে পারতেছে না। মা, এই মানুষটা আমার বাবা? হ্যাঁ, এই মানুষটা আমার বাবা? বাসান, এনে আর কি শাস্তি দিবি? এই তো শাস্তিতে রাখছে আমাগো, আমরা কষ্টে থাকি, এটাই তো সে চায়। আরে তুই কোনোদিনও শাস্তি দিতে পারবি না রে বাপ। এর মন মতন চলাফেরা করবো, এইটাই তোর শাস্তি, আর কিছু না। ছি 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 বাবা, আমি যে তোমারে কিছু বলবো এই বলার ভাষাটুকু পর্যন্ত আমার মধ্যে নাই। আরে তুমি তো আমারে চিনতেই পারতেছো না, আমি তোমারে বলবোটা কি? বাবা, এই দুনিয়া কিন্তু দুনিয়া না, আরেকটা কিন্তু জীবন আছে, ওই জীবনটার অন্তত ভয় করো। এরকম একটা সোনার সংসার রাইখা তুমি এগুলো নেশা পানি করতেছো। দিনের পর দিন এত পরিশ্রম করতেছি, প্রতি মাসে এতগুলা করে টাকা পাঠাইতেছি, সবগুলা টাকা তুমি নেশা করে উড়াই দিতেছো। আমি তো ভাবছি আমার পরিবারটা অনেক ভালো আছে, আমার মা ভালো আছে, আমার এই ছোট্ট ভাতিজি বাপ মা মরা এই মেয়েটা ভালো আছে, তার পড়াশোনা ঠিকভাবে হইতেছে। সবকিছুর জন্য আমি তোমার কাছে টাকা পাঠাইছি, সবগুলো টাকা তুমি এইভাবে উড়াই দিছো। আরে বাবা, নিজের চিন্তা না করতে পারো, এই পরিবারটার তো চিন্তা করতে পারো তুমি। চাচা জানো, দাদাই নাম করে খুব কষ্ট দেয়। সারাটা দিন যখন দাদি আর আমি মিলে রিক্সা চালায় বাড়িতে যাই, দাদা আমার কাছে মদ খাওয়ানো লেগে টাকা চায়। যদি দাদি না দিতে চায় তাহলে দাদা আমার করে মারধর করে, খুব কষ্ট দেয়। না রে মা, তোদের আর কোনো কষ্ট করতে হবে না, এই অমানুষটার সাথে তোদের আর থাকতে হবে। আমি যদি আগে জানতে পারতাম তাহলে এতদিন পর্যন্ত তোদের এরকম কষ্ট করতে দিতাম না। আমি তো জানতামই না, যতবার তোদের খোঁজ নিতে চাইছি ততবার মানুষটা কোনো না কোনো ওসিলা দিয়ে আমার কাছ থেকে পার পেয়ে গেছে, পাশ কাটিয়ে চলে গেছে। যতবার বলছি মায়ের সাথে কথা বলতে চাই, ভাতিজির সাথে একটু কথা বলতে চাই, এই মানুষটা আমার কোনোদিনও কথা বলায় নাই। আমিও কাজের ব্যস্ততায় তোদের সাথে কথা বলতে পারি নাই, কিন্তু আজকে তোদের এই অবস্থা দেখার পরে এই মানুষটার সাথে তোদেরকে আমি আর এক মুহূর্ত থাকতে দিই। বাবা, এই যে আমার দিকে তাকাও, এইভাবে যে পুরো একটা সংসার ধ্বংসের দিকে ঠেলে দিছো, এটার জন্য তোমাকে কি শাস্তি দেওয়া উচিত? শোনো আলিক, একটা কাজ করো, মাকে আর বেলিকে আমাদের সাথে নিয়ে চলো। বাবা আমার মনে হয় না জীবনেও নিজেকে শুধরাতে পারবে। এত নোংরা একটা মানুষ আমি তাকে এত সম্মান করতাম, কিন্তু সে কি করে সবচি, আমার ভাবতেও ঘৃণা লাগতেছে। তো তুমি মাকে আর বেলিকে আমাদের সাথে নিয়ে চলো। তুমি থাকতে আমি থাকতে মা আর বেলি কেন এত কষ্ট করবে বলো? বৌমা, তোমার সাথেই যাবো। কি লেগে জানো, এই মানুষটা কোনোদিনও আমাকে কথা ভাবে না, আরে আমার কথা নয় নাই ভাবলো। এতটুকুন ছোট একটা নাতনি আছে, বাপ মা মরা, ওর কথাও ভাবে না, তাইলে আমরা কেন এর কথা ভাববো? ওই যেমনে আছে এমনি থাক। বাবা, যে সন্তানদের তুমি জন্ম দিছো এই সন্তান তোমার গায়ে হাত তুলছে, তাহলে তুমি বুঝে নাও তুমি কতটা নিচে চলে গেছো। না, তোমাকে বাবা বলে পরিচয় দিতে এখন আমার লজ্জা করতেছে। তোমার মতো একটা অমানুষের সাথে আমি আমার মা আমার ভাতিজিকে আর রাখতে চাই না, ওরা আমার সাথে থাকবে। মা, তোমরা আমার সাথে থাকবা, এই অমানুষটার কথা আর কোনোভাবেই চিন্তা করার দরকার নেই। সে মরে যাক না যা খুশি তাই হোক, দেখার বিষয় না। সেই মানুষটা আমার মাকে ভালো রাখতে পারে নাই, বাপ মা মরা তার নিজের নাতিকে ভালো রাখতে পারে নাই, সেই মানুষটার ভালো থাকার কোনো অধিকার নাই। তোমার কোনো ভালো থাকার অধিকার নাই। চলো মা। এই তোরা আমাদের ছেড়ে চলে গেলে বলো, এদিক যা, তুই কিন্তু যাবি না। আমি তোরে চালাবো, টাকা নিব, মদ খাবো।